আপনি আমি যদি নামাজ না পড়ি এতে আল্লাহর কোনো ক্ষতি হবে? আপনি আমি যদি রোজা না রাখি যদি আল্লাহর কোনো ক্ষতি হবে? আপনি আমি যদি জীবনের প্রথম দিন থেকে শুরু করে মরণ পর্যন্ত যদি আল্লাহর যদি একটা বারও যদি না ডাকি আল্লাহর কোনো ক্ষতি হবে? জীবনে একটা টাকাও যদি দান না করি আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? সারা জীবনে একবারও যদি মসজিদে না আসে আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? কার ক্ষতি? কথা কয় না, কার ক্ষতি? অথচ আমরা আজকে বুঝি আমরা যদি আল্লাহর গোলামি না করি নিজেদের ক্ষতি। এই ক্ষতিটা কত দূর, বেশি দূরে নয়। এই ক্ষতিটা বিশ্ব ইসলাম বললেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তার এই গলার যে হুলকুমটা দেখা যায়, তার গলার যে দুইটা শাহরগ দেখা যায়, এই দুইটা রোগ দেখা যায় যায় এই দুইটা রোগ দেখা যায়। এরকম করলাম দুইটা রোগ ভেসে উঠলো। এই রোগ দুইটা আপনার আমার যত কাছে, বিশ্ব ইসলাম বললেন আপনার আমার মরণটা এর থেকেও বেশি কাছে। মরণ তারে সব সময় নিয়ে ঘোরাঘুরি করি, তারপরে একটা বার মরণের কথা আপনার আমার মনে আসে নাকি? আজকে যে দাওয়াতটা খাইলাম কিসের জন্য খাইলাম? কিসের জন্য খাইলাম? মারা গেছে। আপনি আমি একদিন মারা যাব না? আরো যাব না? মনে হয় জানেন, মানে আপনারা মারা যাবেন না, মানে এরকম মনে আছে কেউ? এরকম আছে নাকি কেউ? আজ আছে নাকি কেউ? ভাইগণ বন্ধুগণ আমার, 4 নম্বর হলো যে মানুষগুলো আল্লাহকে যারা দুনিয়াতে ভুলে আছে, আমরা ভুলে আছি কি নাই? আল্লাহকে ভুলে আছি না? আল্লাহকে ভুলে আছি। আল্লাহকে ভুলে থাকার প্রথম এবং প্রধান যেটা নিদর্শন সেটা হলো আল্লাহর কুদরতি কদমে কি না দেওয়া। আপনি আমি যে আল্লাহকে ভুলে আছি এর সব থেকে বড় নিদর্শন, সব থেকে বড় চিহ্ন, সব থেকে বড় আলামত হলো আল্লাহর কুদরতি কদমে কি না দেওয়া। এরকম মানুষ কয়জন পাওয়া যাবে? আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় এরকম মানুষ কয়জন পাওয়া যাবে? আর আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় না এরকম মানুষ কতগুলো পাওয়া যাবে? ভাইগণ বন্ধুগণ আমার, এজন্য সাবধান, আল্লাহরে কখনো ভুলে থাকা, আরো যারা মানে আল্লাহরে কখনো ভুলে থাকা। একটা ছোট্ট একটা কথা বলি, আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো কথা এবং কাজের দ্বারা যেন, তোমাদের মা বাবার কোনো কথা এবং কোনো কাজের দ্বারা যেন ও সন্তানেরা তোমাদের মুখ দিয়ে যেন কখনো উফ শব্দটাও যেন কি না হয়, বের না হয়। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মা বাবার কোনো কথা এবং কাজের দ্বারা যেন তোমাদের মুখ দিয়ে কখনো যেন কি শব্দ বের না হয়, উফ এটা কেন করলি, এটা তোরা কে করতে বলেছে, এগুলো বলা নাই, শুধু কি বলবে উফ, মানে বিরক্ত হবে। কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তার মা বাবার ওই কথা এবং কাজের দ্বারা যে সন্তানের মুখ দিয়ে এই উফ শব্দটাও পর্যন্ত বের হবে, এর কারণে ওই সন্তানটার কোনো নামাজ, রোজা, দান, সদকা, কোনো আমল এই সন্তানটার কবুল হবে না। সুবহানাল্লাহ মনে করবেন নাকি? কোনো আমল তার কবুল হবে না। কেন? কারণ আমরা কার্পেট থেকে বের হয়েছি, আরো যাবেন কার্পেট থেকে বের হয়েছি। এরপরে আমরা যখন দুনিয়াতে আসি তখন আমাদেরকে লালন পালন, ভালোবাসা, আদর, স্নেহ, যত্ন দিয়ে মানুষ করেন কে? মা বাবা। কারা মানুষ করেন? এই যে তাদের দান, তাদের কৃতজ্ঞতা, এই যে মা বাবার যে সম্মান, এই সম্মানের খাতিরে কোনো মানুষ যদি শুধু উফ শব্দটাও বলে তার সব আমলগুলো নষ্ট করে দেন কে? এটা শুধু মা বাবার শুধু। কিন্তু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করেছেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি অসুস্থ হলে সুস্থ করে দেন, যিনি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন, অথচ সেই আল্লাহকে আমরা ভুলে আছি। মা বাবা এতটুকু করে বলে তাদের কাছে উফ শব্দটা বললে আমাদের জীবনে সব ভালো কাজ নষ্ট হয়ে যায়, অথচ যেই আল্লাহ আমাদেরকে সব কিছু দিলেন, এই সূর্যের রোদ 2টা দিন হয় নাই, হায় রে মানুষের যে ঠান্ডার কাপড় যতগুলো ছিল সব বের করছে। আজকে রহমতের রোদটা দান করে দিয়েছেন কে? জোরে বলেন, দান করে দিয়েছেন কে? অথচ যিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন সেই আল্লাহকে আমরা গোলামি করতেছি। তাহলে এর কারণে আমাদের কত বড় শাস্তি হওয়া দরকার একবার চিন্তা করে দেখেন। এরপরে 4 নম্বরে হলো আল্লাহ তাআলা তাদের নিজেদেরকে ভুলিয়ে দেওয়ার অর্থ যে মানুষগুলো আল্লাহর হক ভুলে গেছে। কার হক? আল্লাহর গোলামি করা এটা কার হক? আল্লাহকে ডাকা এটা কার হক? আল্লাহর হক। যে মানুষগুলো আল্লাহর হক ভুলে গেছে, তাফসীরবিদগণ বললেন আল্লাহ ওই মানুষদেরকে তাদের নিজেদের হকগুলো ভুলিয়ে দেয়। কি করেন? তাদের নিজেদের হকগুলো
নামাজ পড়া এটা তার নিজের হক। এটা যেন আপনি আমি যে নামাজ পড়বো এটা আল্লাহর উপকারের জন্য না আপনার আমার উপকারের জন্য? আপনি আমি যে সত্য কথা বলবো এটা আপনার আমার উপকারের জন্য না আল্লাহর জন্য? নিজের জন্য। তাহলে যে ব্যক্তি আল্লাহর হক ভুলে যায় আল্লাহ তাআলা তাকে তার নিজের হক পর্যন্ত ভুলিয়ে দেয়। জোরে বলি নাউযুবিল্লাহ। এই কারণে ভাইগণ বন্ধুগণ আমার, আমাদের কখনো আল্লাহ তাআলাকে ভুলে থাকা, আরো জোরে বলেন, আমাদের কখনো আল্লাহ তাআলাকে ভুলে থাকা